আমার নামাজ, আমার ইবাদত, আমার হজ, আমার কুরবানি, যা কিছু হবে সব কিছু হবে একমাত্র রেজায়ে মাওলার জন্য। ইবাদত করতে হবে আল্লাহর জন্য। লোক দেখানো ইবাদত বন্দেগি আল্লাহ কবুল করেন না। সুনাম অর্জন করা ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। মানুষকে দেখিয়ে দেখিয়ে ইবাদত করলে ওই ইবাদতে 4 পয়সার মূল্য থাকে না। এই জন্য ভাই সংক্ষেপে বললাম, সম্মানিত মা বোনেরা, ইবাদত করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, নফল নামাজ, নফল রোজা, তাহাজ্জুদের নামাজ, চাষ্টের নামাজ, ওবিন নামাজ, সালাতুত তাসবিহের নামাজ, সবে বরাতের নামাজ, সবে কদরের নামাজ। আপনি যেই নামাজ পড়েন না কেন, যেই ইবাদত করেন না কেন, প্রত্যেকটা ইবাদত করতে হবে আল্লাহ তাআলার জন্য। নম্বর হলো জ্ঞান। আল্লাহর প্রতি বান্দার হক হলো জ্ঞান। বান্দার প্রতি আল্লাহর হক হলো 2টা। 1 নম্বর আল্লাহর ইবাদত করতে হবে, আর 2 নম্বর হলো জ্ঞান। 2 নম্বর হলো জ্ঞান। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর হলো জ্ঞান। বান্দা আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা এক এবং একক। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সূরাতুল ইখলাস। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এক এবং একক, অদ্বিতীয়। আমার সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই। আমি আল্লাহ এক এবং একক, অদ্বিতীয়। অতএব আল্লাহ বাদ দিয়ে অন্য কোন আল্লাহ আছে এমন ধারণা পোষণ করা যাবে না। ইবাদত করতে হবে আল্লাহ, আমল করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, তদনুযায়ী সন্তানকে লালন পালন করতে হবে। সন্তানকে তার পিতার কাছে, সন্তানের হক পিতার কাছে 1 নম্বর হক হলো জ্ঞান। জন্মের আগেই 2টা হক। 1 নম্বর হক হলো জ্ঞান। সন্তানকে ভালো একজন মা উপহার দেওয়া। ভালো একজন মা কিভাবে উপহার দেবে? সন্তানের জন্মের আগেই তাকে এমন একজন মায়ের ব্যবস্থা করে দেওয়া।